হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা। যশোরে পুশিং চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আইন লঙ্ঘন করে কাঁটা তারের বেড়া বিএসএফের। সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। ভারতেতে আসার সময় গুলি করছে। সীমান্ত উত্তেজনা দিন দিন বেড়েই চলতেছে। মধ্যবর্তী রাত্রে বিএসএফেরা তার কাটা দিচ্ছে। বেড়া দেওয়ার ক্ষেত্রে আমরা যখন সীমান্ত এলাকা যাচ্ছি আমাদের উপর বিএসএফরা পুশিং গুলি করা যাচ্ছে। অভ্যন্তরীণ ফায়দা নিতেই বিজেপি সরকারের কুটচাল সফল হবে না, ঠেলে পাঠানোর চেষ্টা। সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ। লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করব আমাদের, এবং তারা এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে আসছে, জিতে আসছে। আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি, এবং সেটাকে উপজীব্য করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবহেলার কারণে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু, ছাড় পাবে না জড়িতরা। বিকেলে দেয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের শাস্তি চায় পরিবার। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে, করার নেই, লোক তো রেডিওথেরাপি এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়ে। ক্যান্সার ইনস্টিটিউটে 6 রেডিওথেরাপি মেশিনের 4টি বিকল। সিরিয়াল পেতে লেগে যায় বছর। দালালকে টাকা দিলে এগিয়ে আসে তারিখ। নিরুপায় হয়ে বদলানো হয় চিকিৎসা। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনে 2 ধরনের বক্তব্য। কাল যুক্তিতর্ক উপস্থাপন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী সপ্তাহে রায় ঘোষণার আশা। ওসমান হাদি হত্যা নিয়ে মমতার মন্তব্য আমলে নিচ্ছে না সরকার। আসামিদের ফেরাতে চলছে আলোচনা। মর্টার বিস্ফোরণে প্রাণহানি নিয়ে মিয়ানমারের সঙ্গে শিগগিরই বৈঠক।